বিষয়গুলা সারা পৃথিবীতে বিভিন্নভাবে হয়েছে। বেইজিং সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে শুধুমাত্র নারীদেরকে নিয়ে। বাংলাদেশের নারী দিবস উপলক্ষে আমাদের সাবেক ক্যাবিনেট সচিব জনাব আনোয়ার সাহেব অত্যন্ত ভালো কথা বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। নারীদের সম্মেলনে ইসলামের নারীর মর্যাদা কি, নারীর কর্তব্য কি, মুসলিম হিসাবে একজন নারীর অধিকার কি, তা নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বাংলাদেশের ওই পর্যায়ের কোনো শিক্ষিত এবং দায়িত্বশীল লোক এ পর্যন্ত এভাবে ইসলামের সপক্ষে নারীর অধিকার মর্যাদা নিয়ে আলোচনা করেছেন বলে আমাদের জানা নেই। তবে শব্দগত কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেগুলো আমরা ইগনোর করে যাচ্ছি। বেইজিং সম্মেলন চীনে হয়েছে ব্যাপকভাবে। ইসলাম সারা পৃথিবীর নেতৃবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে যা কিছু কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, সেগুলা সব ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, কুফরি, এলহাদ এবং শিরকে ভরপুর। সৌদি আরবের ফতোয়া বিভাগের প্রধান মুফতি, মদিনা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর শেখ আব্দুল আজিজ বিন বাজ তার ফতোয়ার 9ম খণ্ডে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যদি কোনো মুসলিম ওই বেইজিং সম্মেলনের ওই বিষয়গুলোকে বিশ্বাস করে, তাহলে সে কাফের, সে মুলহিদ এবং সে মুশরিক। মুসলিম দিন, মুসলিম শরিয়ত, কোরআন এবং হাদিস সর্বশ্রেষ্ঠ বিধি বিধান সম্মিলিত ইসলাম নারীকে যে মর্যাদা সূচনাতেই দিয়েছে, তারপরে দিয়েছে, বর্তমান সময়েও সেটা সেভাবেই মর্যাদাবান। কিন্তু আমরা বিকৃত হয়েছি, ভুল পথে চলেছি, আমাদের মাথা খারাপ করে দেওয়া হয়েছে। এটাই হলো আসল কথা। সম্মানিত উপস্থিতি, নারী কি এবং মর্যাদা কি, আগে আমরা নারী বুঝে নেই। নারীকে কে সৃষ্টি করেছেন আপনারা বলতে পারবেন কিনা? নারীকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে, না কোনো বৈজ্ঞানিকে সৃষ্টি করেছে, না চীনের ওই মাও সেতুং সৃষ্টি করেছে, না রাশিয়ার ওই লেনিন স্ট্যালিনরা সৃষ্টি করেছে, না ওই ডারউইন সৃষ্টি করেছে, না আমেরিকার কোনো বৈজ্ঞানিককে সৃষ্টি করেছে, না ব্রিটেনের কোনো রাজনীতিবিদ সৃষ্টি করেছে। নারীকে সৃষ্টি করেছে কে? অত্যন্ত ফাউল কথা, অত্যন্ত বাজে কথা, অত্যন্ত ঘৃণিত কথা, অত্যন্ত ধিক্কারজনিত কথা। যে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে নারীকে আল্লাহ মর্যাদা দেন নাই, আর মর্যাদা দিবে সারা বিশ্বের এই জাহেল মানুষেরা। অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের বাবা আদমকে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? বাবা আদম মানুষ থেকে না বানর থেকে? এটা ক্লাস উপরের দিকে ছিল, এখন সেটা ক্লাস 6-7 নিয়ে আসা হয়েছে। বানরের চিত্র আঁকানো হয়েছে, সমুদ্রে এসে ওলা প্রোটিন মলিকুল, তারপর থেকে জীবজন্তুর উন্মেষ, সেখান থেকে বানর বা গরিলার উৎপত্তি। আস্তে আস্তে পৃথিবীর অবস্থা উন্নত হতে থাকলো। সেই বানররা, গরিলারা উন্মুক্ত আবহাওয়ায়, উচ্চ পরিবেশে, ভালো খাওয়া দাওয়া পেয়ে আস্তে আস্তে আর উচ্চাঙ্গের আকৃতি ধারণ করতে থাকলো। হঠাৎ একদিন তার লেজুর খসে গিয়ে ব্যানার্জি বানর হয়ে গেল মিস্টার ব্যানার্জি, আর গরিলা হয়ে গেল মেজর গ্যাগারি। সম্মানিত উপস্থিতি, ডারউইনের এই থিওরি অরিজিন অফ স্পেসিস এবং তার অন্যান্য বই পুস্তকের মধ্যে তিনি লিখেছেন, এটা কোনো থিওরি নয়, এটা হলো পাগলের পোলাপুক্তি। পরিবেশ ভালো হলে, আবহাওয়া উন্নত হলে যদি
এক জীব আরেক জীবে রূপান্তরিত হতে পারে, তাহলে কোন যুগে তা হয়েছিল? ঢাকা চিড়িয়াখানার বানর গুলাকে এত খাওয়া দেওয়া হচ্ছে, এত উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে, এত ভালো পরিবেশে রাখা হচ্ছে, কয়টা বানর মানুষ হয়েছে? একটা বানর মানুষ হয়নি। আমাদের বাবার সৃষ্টি, সেটাকে তারা বানর তন্ত্র নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোন বৈজ্ঞানিকরা বলেছেন বানর থেকে মানুষ হয়নি, বরঞ্চ কোন মানুষ বান্দরামি শুরু করেছে। ডারউইন তার অন্যতম হুজুর। সম্মানিত উপস্থিতি, ডারউইনের এটা কোনো মতবাদ হিসেবে ইংরেজরা গ্রহণ করেনি, ব্রিটিশ গ্রহণ করেনি, আমেরিকা গ্রহণ করেনি, ম্যান্ডেল গ্রহণ করেনি, মরিস বুকাইলি গ্রহণ করেনি। পাশ্চাত্যের থিওরি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। মরিস বুকাইলি তার ম্যান্ডেলের তার যে স্পেসিফিক যে থিওরি, জেনারেশন যে থিওরি, সেই থিওরি গৃহীত হয়ে ডারউইনের থিওরি নর্দমায় নিক্ষেপ করে দিয়েছে পাশ্চাত্যের বৈজ্ঞানিকরা। আর সেই সকল পচা থিওরি এখন আমাদের দেশের চর্বিত চর্দনকারী ডাস্টবিনের বৈজ্ঞানিকরা ক্লাস 7-8 বই পাঠ্য করছে। অথচ যারা এগুলা পাঠ্য করেন, তিনি যে চুরি করেছেন চোর হিসাবে ধরা পড়েছেন। আমি আর বেশি কথা বলতে চাই না। চোর এখন ধরা পড়ে গেছে। যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়, ইসলামের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর কোনো কথা হয়, ইসলামের সৃষ্টি জগৎ নিয়ে যখন কথা হয়, তখনই উনি একেবারে কাঁচা দেয়া ময়দানে নামেন। এখন দেখা গেল ক্লাস 7 বইয়ের মধ্যে উনি চুরি করেছেন এবং হুবহু অন্যের বার্তা নকল করে দিয়েছেন। সারা দেশে এখন ঝড় উঠছে। যাদের নীতি নেই, যাদের চরিত্র নেই, তাদের আদর্শ নেই, যারা নাস্তিক তারা ইবলিসের চেয়েও খারাপ। এর আগে বলেছি, নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা হিসাবে, ইবলিস আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে, কিন্তু নাস্তিক তাও বিশ্বাস করে না। সুতরাং নাস্তিক ইবলিসের চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আদম ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। এটা যেরকম কোরআনে এসেছে, ঠিক হাদিসে এসেছে, ঠিক তৌরাতে এসেছে, বাইবেলে এসেছে। অ্যাডম নেমড হিজ ওয়াইফ ইভ বিকজ শি শুড বিকাম দি মাদার অফ অল লিভিং। আদম ঘুমেতে উঠে দেখলো যে তার একটা নারী সামনে দেখা যাচ্ছে, ভালোবাসতে শুরু করে দিল। আদম তার নাম দিল ইভ। ইভ মানে হলো লিভ, লিভ মানে হলো জীবন। হাওয়া যদি হায়াত থেকে হয়, তাহলে হায়াত আর লিভ দুইটার মানে এক। তৌরাত এবং কোরআন হাদিস মিলে যাচ্ছে একবারে। সম্মানিত উপস্থিতি, আদম হাওয়া নিয়ে আমি আর কথা বলতে পারি নাই, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তারপরে আল্লাহ স্বয়ং তাদেরকে কাপড় পরিয়ে দিলেন, পোশাক পরিয়ে দিলেন। এটা যেমন তৌরাতে রয়েছে, এটা যেমন ওল্ড টেস্টামেন্টে রয়েছে, ঠিক সেরকম কোরআনে কারিমে রয়েছে, সেরকম হাদিসেও রয়েছে। ঊর্ধ্বাকাশে বাবা আদমের সৃষ্টি, ঊর্ধ্বাকাশে মা হাওয়ার সৃষ্টি, এবং আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তাদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সেখানে কাপড় পরিয়ে দিয়েছেন। এখন বানর কবে কাপড় পরা শুরু করলো? বানর কবে পোশাক পরা শুরু করলো? বানরের সাথে কোন বান্দরনির কবে মিলন হলো? আশ্চর্য ধরনের জাহিলিয়াত কাকে বলে নতুন করে চেপে ধরেছে। এইখান থেকে আমি আগাচ্ছি। মাননীয় নারী ও পুরুষ যারা উপস্থিত হয়েছেন, মর্যাদা নিয়ে কথা। 1 নম্বর মর্যাদা, আল্লাহ মা হাওয়াকে জান্নাতে সৃষ্টি করেছেন। কোন জঙ্গলে, কোন পশুর আসরে, কোন বানর করে সৃষ্টি করেন নাই, বান্দরনি করে সৃষ্টি করেন নাই, কোন কুখ্যাত জায়গায় জেনার মাধ্যমে সৃষ্টি হয়নি। এক বানর আরেক বানরের বান্দরনির সাথে মিলেছে। সেখানে জঙ্গলে জন্ম হয়নি আমাদের মা হাওয়ার, জন্ম হয়েছে কোথায়? জান্নাতে জন্ম হয়েছে। এইটা হলো প্রথম সম্মান। দ্বিতীয় সম্মান, মা হাওয়া উলঙ্গনি ছিলেন না, জান্নাতেই তাকে কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, পোশাক পরানো হয়েছে। এইটা হলো তার দ্বিতীয় নম্বর সম্মান। তৃতীয় নাম্বার সম্মান, মা হাওয়াকে, আমাদের মা জননীকে
আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ঋতুবতী করেছেন, যেটা নারীর যৌবন প্রাপ্তির প্রথম লক্ষণ। আল্লাহর নবী যখন হজে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন যে আয়েশা ঋতুবতী হয়ে গেছে, হজ নিয়ে চিন্তা ভাবনা করছে, এখন হজ হবে কি হবে না। আল্লাহর নবী বলে দিলেন, হাযা মা কাতাবাল্লাহু আলা বানাতি আদম ইফআলি মা ইয়াফআলুল হজ গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত। আয়েশা কান্নাকাটি করো না, কেননা এটা আল্লাহ মা হাওয়া এবং তার সন্তানদের মধ্যে আদমের কন্যা সন্তানদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, এটা ঘটবে। সুতরাং তুমি হাজিরা যা করে সবই করো, কিন্তু কাবার ঘরের তোয়াফ করবে না। আরাফায় যাও, মুজদালিফায় যাও, সবই করো। যখন পবিত্র হবে তখন তুমি কাবার ঘরের তোয়াফ করবে। সম্মান দিয়েছে ইসলাম, সকল বিধিবিধান দিয়ে দিয়েছেন নারীকে। নারী যেহেতু জান্নাতেই পর্দায় ছিল, সুতরাং পৃথিবীতে তার পর্দার বিধান। আদমকে সৃষ্টি করা হয়েছে প্রকাশ্যে জনসম্মুখে, আর মা হাওয়াকে কোথায় সৃষ্টি করা হয়েছে? জান্নাতে। আদমও দেখে নেই তার সৃষ্টি। আদম ঘুমন্ত অবস্থায় ছিলেন, আদমের পাঁজর থেকে আল্লাহ বের করে নিয়েছেন হাওয়াকে। হাওয়ার সৃষ্টিকেও দেখেনি আমাদের মায়ের সৃষ্টি। প্রথম থেকেই তার ইজ্জত, সম্মান, সম্ভ্রম রক্ষা করা হয়েছে। বাবা আদম নিজেও জানে না যে আমাদের মা, তার স্ত্রী হাওয়া কোথা থেকে সৃষ্টি হয়েছে। এটা হলো তার আরেক সম্ভ্রম। সম্মানিত উপস্থিতি, জেনারেশন টু জেনারেশন আমাদের এই পর্যন্ত এসেছে। জাহিলিয়াতে ছেয়ে গিয়েছিল, নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো সম্মান ছিল না। কাবার ঘরে তোয়াফ করতে গেলেও নারীকে উলঙ্গ হয়ে তোয়াফ করতে হতো। যদি কুরাইশদের কাপড় তারা না কিনতো, উলঙ্গনি হয়ে মেয়েরা তোয়াফ করতো আর গান গাইতো, আলিয়াউমা নুবদি বা'দাহু আও কুল্লাহু ওয়ামা আলিয়াউমা ইয়াবদু বা'দাহু আও কুল্লুহু ওয়ামা ইয়াবদু ফালা নুহিল্লুহু। আজকে গুপ্তাঙ্গ হয় পুরা বের হবে, নাহলে কিছু বের হবে। যা কিছু বের হবে তা আমরা হালাল মনে করে করি না। তোয়াফের সময় সম্পূর্ণ উলঙ্গ হয়ে নারীরা কাবার ঘরের তোয়াফ করত। এক মহিলার বিয়ার ব্যবস্থা ছিল কয়েকটা, 4 প্রকারের। সব আলোচনা করতে পারবো না। আজকের মতো প্রস্তাব দিয়ে বিয়ে ছিল। তারপরে বিয়ে ছিল যে কয়েকজনে মিলে এক নারীর সাথে জেনা ব্যভিচার করেছে। নারী নিজে বলে দেবে ওর পেটে, ওর ওরস থেকে আমার সন্তান হয়েছে, সে বিয়ে করতে বাধ্য হতো। কয়েকজনে মিলে জেনা করত, তখন কোনো পণ্ডিত ডেকে এনে বলা হতো যে এই সন্তানের সাথে যার চেহারার মিল সে বিয়ে করতে বাধ্য হবে। কিংবা শেখারের বিয়ে ছিল, আমার ছেলে তোমার মেয়েদের বিয়ে করানো হবে, তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, মাঝখানে কোনো মহারণা থাকবে না, নারী কোনো মহারানা পাবে না। ইসলাম সব বন্ধ করে দিয়ে শুধুমাত্র প্রস্তাব দিয়ে সম্মানজনক ভাবে সাক্ষী থাকবে, খতমা হবে এবং সেখানে মহারানা নির্ধারিত হবে। নেকার কথা ঘোষণা করে দিয়ে সম্মানজনক ভাবে বিয়ে শাদী হবে। ইসলামে জেনা নেই, ইসলামে অবৈধ পীড়িত প্রেম নেই, ইসলামে কোনো ধরনের অসম্মানজনক কিছু নেই। মহারানা নির্ধারণ করতে হবে এবং মহারানা দিয়ে দিতে হবে সসম্মানে। জানাজানের মাধ্যমে ছেলে বিয়ে করবে, মেয়েকে বিয়ে দেওয়া হবে। আউলেওয়ালা উবেশাহ, তুমি হে ছেলে, তুমি যখন বিয়ে করবে তখন তুমি একটা ছাগলের বাচ্চা দিয়ে হলো কিংবা ভেড়ার বাচ্চা দিয়ে হলো তুমি কি করবে? ওলিমা করে দিবে। আজকাল তার ওলিমা করে না। সম্মানিত উপস্থিতি, নারীর এই আরেকটি মর্যাদা, জেনার কোনো অবকাশ নেই, বলৎকারের কোনো অবকাশ নেই, জেনার সন্তান হবে এটার কোনো অবকাশ নেই। এই আরেকটি সম্ভ্রম এবং মর্যাদা করে বিষয়। নারীর আরেকটি হলো যে নারীদের তালাকের অধিকার ইসলাম দিয়েছে। নারী যদি বয়স্ক হয় তাহলে তার ইজাজত নিয়ে গার্জেনে দিয়ে দেবে, কিন্তু তার ইজাজত বিহীনভাবে জোর করে বিয়ে দিতে পারবে না। কিন্তু ওলি ছাড়া আবার নারী বিয়ে বসতে পারবে না। আইয়ুমান রাতেন নাকাহাত বিগাইরি ইজনি ওলিহা ফানিকাহুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। ওলি, বাবা, দাদা, ভাই, চাচা ইত্যাদি যদি পিতৃকুল শেষ হওয়ার পরে তারপরে মাতৃকুলে যাবে, ওলির অনুমতি ছাড়া যদি কোনো নারী বিয়ে বসে সে বিয়ে বাতিল বাতিল বাতিল। আজকে যে কোর্ট ম্যারেজের প্রথা হয়েছে, ওলি ছাড়া
বাবার অনুমতি ছাড়া, ওলির অনুমতি ছাড়া মেয়েরা ছেলেদের সাথে ভেকে যাচ্ছে, আর আমাদের সম্মানিত কাজী সাহেব বিয়ে পড়ে দিচ্ছে। সাক্ষীকে, ছেলের সাক্ষী মেয়ে, মেয়ের সাক্ষী হলো ছেলে, আর দুইজনের সাক্ষী হলো কাজী সাহেব। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের পুনরাবৃত্তি হয়েছে। কাজী সাহেবের আপনার দিন জানেন, কাজী সাহেবের আপনার ইসলাম জানেন, কাজী সাহেবের আপনার মাসআলা জানেন, আপনি কেন এই জাহেলিয়াতকে সমর্থন দিচ্ছেন? ভেগে গেল যে মেয়েটা বাপের সাথে গাদ্দারি করে, মায়ের সাথে গাদ্দারি করে, পরিবারের সাথে গাদ্দারি করে, বংশকে অসম্মান করে, কুলের মুখে কালি দিয়ে যে মেয়ে ভেগে গেল, সেই মেয়ের বিয়ে হে কাজী সাহেব পড়াচ্ছেন কেন? সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের পুনরাবৃত্তি করা হয়েছে। লাভবান কে হচ্ছে? লাভবান হচ্ছে দুর্বৃত্তি যারা করে তারাই। আরেকটি অধিকার দেওয়া হয়েছে নারীদেরকে, তালাকের অধিকার। জাহেলিয়াতের যুগে ছিল যে তালাক, পুরুষ 100 তালাক দিত, একবার তালাক দিত, ঘরে আটকে রাখতো, চলেও যেতে দিত না, আটকেও রাখতো না। 100 তালাক ছিল। নারীর শুধু নির্যাতন আর নির্যাতন, জুলুম আর জুলুম। নারীদের কোনো তালাক দেওয়ার অধিকার ছিল না। ব্রিটিশের যে তৌরাতের আইনে, ইনজিলের আইনে নারীর তালাকের কোনো অধিকার নাই, নারীর কোনো সামাজিক অধিকার নাই, নারীর কোনো ওয়ারিশের অধিকার নাই। হিন্দু ধর্মেও নেই, হিন্দু ধর্মে ওয়ারিশ স্বীকৃত নয় নারীদের। কত প্রকারের বিয়ার বিধান রেখেছে তাদের মনুসংহিতায়, আজকে সেগুলো আমি আলোচনা করছি না। নারী বের হয়ে যেতে পারে, নারীকে যে বলৎকার করে ধরে নিয়ে যায় সেটা হতে পারে। 5 ভাই মিলে একজনকে বিয়ে করেছিল, কে বলতে পারবেন? পঞ্চ পাণ্ডবের নাম শুনেছেন আপনারা? পঞ্চ পাণ্ডব কারা কারা? অর্জুন, তারপর কে? যুধিষ্ঠির, দুর্যোধন, নকুল, সহদেব। এদের মা, এদের বাবা ছিলেন অপুংসক। ওনার কুন্তির দাবি হলো দেবতা এসে তার সাথে মিলে গেছে, আর এদের যে সন্তানাদিগুলো হয়েছে তাদেরকে বলে পঞ্চ পাণ্ডব। 5 ভাই মিলে এক বউ ছিল, তার নাম হলো দ্রৌপদী। আর এই দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। সেই সময় সেইটাকে কেন্দ্র করে ভগবান অর্জুন স্বয়ং অবতীর্ণ হয়ে যে কিস্সা কাহিনী রচনা করলেন, সেইটার নামে হলো কি? সেইটার নামে মহাভারত এবং গীতা। এই যে 5 ভাইয়ের এক বউ, তারাও কিন্তু মহাদেবতা। ইসলাম এটাকে বৈধ করেনি। একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, কিন্তু একজন নারী একাধিক স্বামী রাখতে পারে না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যদি একজন পুরুষ একাধিক নারী রাখতে পারে, তাহলে একজন নারী কেন একাধিক পুরুষের সাথে বিয়ে বসবে না? সমস্যা তোমারই হবে, সমস্যা তোমারই হবে। একাধিক পুরুষ যদি সেই পঞ্চ পাণ্ডবের মতো হয়, বহু দুর্ঘটনা সেখানে ঘটেছে, সেই ইতিহাস আমি বলতে চাচ্ছি না। একই সময় যদি 2 পুরুষ যে হাজির হয়ে যায়, হে নারী, তোমার দুর্দশা কোন পর্যন্ত যাবে? আমি আর বেশি বলতে চাচ্ছি না। আরো রোগের বিস্তার হয়, বহু সমস্যা হয়, সে কাহিনী আমার বলার এখন আর অধিকার নাই। ওটা হলো অ্যান্টি ন্যাচারাল, প্রকৃতি বিরোধী। জীবজন্তু ওটা করে না। এক কবুতরি কৈতরি 2 কৈতরের সাথে মিশে না। 2 কবুতরকে যদি পাখায় পাখায় বেঁধে দিয়ে কবুতর আর কবুতরি 2টার মধ্যে যে মিলন করে দেন, তারপরে কবুতরি যদি খাঁচার মধ্যে থাকে, খোপের মধ্যে, আর একটা নিজের স্বামী ছাড়া অন্য কেউ আসলে ঠোকরায় চামড়া তুলে দেয়, কাছেও আসতে দেয় না। এটা জীবজন্তুর মধ্যেও রয়েছে। আর তুমি তো মুসলিম, তুমি তো নারী, তুমি এই সকল দাবি কিভাবে করো যা পশু পাখি জীবজন্তু এমনকি কুত্তায় এটার মধ্যে রাজি নয়? সম্মানিত উপস্থিতি, নারীর আর একটা মর্যাদা দেওয়া হয়েছে এখানে। তাকে ইসলাম তালাককে সংযত করে দিয়ে, আত-তালাক মাররাতান ফাইমসাকুন বিমারুফ আও তাসরিহুন বিইহসান। হে পুরুষেরা, শত শত তালাক নয়, নারীকে আটকে রাখতে পারবে না। যদি তুমি তালাক দাও, 2 তালাকের পরে হয় তুমি তাকে রাখবে, না হলে তার মোহরানা দিয়ে যথাযথ সম্মানের সাথে তার সাথে তুমি বিচ্ছেদ ঘটাবে তালাকের মাধ্যমে। নারীও যদি ইচ্ছা করে, যদি দেখে স্বামীর সাথে ঘর করা যাচ্ছে না, সমস্যা হচ্ছে, দিনের সমস্যা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাহলে নারীও স্বামীর কাছে তালাক চাইতে পারে। সেই তালাকের নাম কি? সেই তালাকের নাম কি? খোলা তালাক। খোলা তালাকের পদ্ধতি
দেশের প্রশাসনকে জানতে হবে, আইন বিভাগকে জানতে হবে, বিচার বিভাগকে জানতে হবে, রাজনৈতিক নেতাদেরকে জানতে হবে। এমন সব কথাবার্তা তারা বলে থাকেন, সেটা জঘন্যতম মূর্খরা বলে মনে হয়। তারা হয়তো বা কোরআনও পড়েননি, তারা হাদিসও পড়েননি, ইসলামী ফিকহও পড়েননি। এই আইন প্রসঙ্গে তাদের কোনো ধারণা আছে বলে তা আমার মনে হয় না। লেখা থাকে কি হয়েছে, বিয়ে হয়েছে, কি হয়েছে, খোলা তালাক দিয়েছে। খোলা তালাক মানে কি? স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, স্ত্রী বলে দিল যে আমি আর তোমার ভাত খাবো না, গেলাম না, যাইও। তারপরে আরেকজনের সাথে স্যাঙ্গা বইল। হারাম এটার জন্য। আইন বিভাগ শুনে নিন, বিচার বিভাগ শুনে নিন, প্রশাসন শুনে নিন, রাজনৈতিক নেতারা শুনে নিন। হুয়া কাজ করবেন না, যা জানেন না তা করবেন না। ইসলাম বলে আল্লাহর নবী বলেছে 3 প্রকারের বিচারক আছে, 2 প্রকার জাহান্নামী, 1 প্রকার যাবে জান্নাতে। যে বিচার প্রসঙ্গে জানে, আইন জানে, অথচ সে আইন অনুযায়ী বিচার করে না, 2 আইন জানে না অথচ ভুল বিচার করে, এরা 2 দলই জাহান্নামী। আর যে আইন জানে এবং শুদ্ধ বিচার করে সে যাবে জান্নাতে। আপনি খোলা তালাক প্রসঙ্গে কিছুই জানেন না বিচারপতি সাহেব, প্রশাসনিক নেতা সাহেব, রাজনৈতিক নেতৃবৃন্দ সাহেব, আপনি কথা বলেন কেন? ফয়সালা দেন কেন? আপনি তো জানতে হবে খোলা বিষয়টা কি। নারী তার অধিকার প্রয়োগ করে স্বামীর কাছে তালাক চাইতে পারে, কিন্তু নারী তালাক দিতে পারে না। যদি ওইভাবে কাগজ ফেলে এসে ওই নারী যদি আরেকজনকে সেঙ্গা বসে, সেটা জেনা, সেটা জেনা, সেটা হারাম। ওই অবস্থায় যদি বাচ্চা হয়, সে সন্তান জারজ সন্তান, জারজ সন্তান এবং জারজ সন্তান। ভুল করবেন না। দ্বিতীয়বার বোঝার চেষ্টা করুন। মাঝে মাঝে আমি বলি, আমরা খালি মাথায় টুপি দিয়ে এখানে বক্তৃতা করতে আসি না, শত শত বই পুস্তক পড়ে আমাদের বক্তৃতা করতে আসতে হয়। আপনারা অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দিতে চান, কোর্টে ডাকতে পারেন। আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিচারপতি সাহেবরা আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো। সৌদি আরবের বিচারপতিরা অধিকাংশই আলেম, তারপরেও বিচারপতি সাহেবরা মুফতিদের সাথে পরামর্শ করেন এই বিচারটা আমাদের কি হবে। আর আমার দেশে ৯০% মুসলিমের দেশে একজন বিচারপতি আলেম নয়, একজন বিচারপতি কোরআন জানে না, একজন বিচারপতি হাদিস জানে না, একজন বিচারপতি হাদিস জানে না, একজন বিচারপতি ইসলামিক ফিকহ জানে না, একজন বিচারপতি ইসলামিক উসুল জানে না, কিছুই জানে না। ৯০% মুসলমানের দেশে তারাই জজ, তারাই কাজী, তাহলে বিচার করবে কোন ঘোড়ার দিক? সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিচার বিভাগের ভাইয়েরা রাগ করবেন না। আমাদের কিছু কিছু অবজারভেশন রয়েছে, কি করেন কি বলেন সেগুলো আমাদের ধারণায় রয়েছে। ওই ব্রিটিশ কোড, ওই রোমান কোড, ওই যেতে এই অ্যানের রাজকুমারী অ্যান তার নিকট স্বামীকে হত্যা কিংবা নির্বাসনের নির্দেশ দেওয়ার কারণে সে যে সেই যে কালো টাই পরেছিল আর কালো পোশাক পরেছিল, এখন সেইটা মুসলিম দেশের বিচারপতির সুন্নত হয়ে গেছে। খ্রিস্টান প্রিন্সেস তার দুর্দশার কারণে সে পড়েছে কালো কোট, আর বাংলাদেশের ৯০% মুসলমানের জজ সাহেব ওই কোট পড়বেন, উকিল সাহেব ওই কোটই পড়বেন। জাহিলিয়াত কোন পর্যায়ে? আপনাদের আত্মমর্যাদা বোধ থাকা চাই মুসলিম হিসাবে। কিছু মনে করবেন না, এগুলো হলো আমাদের প্রস্তাবনা মাত্র। সম্মানিত উপস্থিতি, তালাক চাইতে পারে কিন্তু স্বামী তালাক দিতে বাধ্য নয়। এখন বলো তালাক চেয়া তারপর চলে গেল, না হবে না, সেটা ইসলামী বিধান দিয়েছে, ছেলেকে ডাকা হবে। কোর্ট এখানে যথাযথ ব্যবস্থা নিয়েছে, আইন এখানে যথাযথ ব্যবস্থা নিয়েছে। মেয়র সাহেবের কাছে চিঠি যাবে, এই নিয়ে তালাক চেয়েছে, ছেলেটাকে ডাকো এবং মেয়েটাকে ডাকো, 2 জনকে ডাকা হবে। তখন বলে তোমরা মিলতে চাও না, বিচ্ছিন্ন হতে চাও, তখন যদি কোর্ট সেপারেট করে দেয়, ছেলে যদি তালাক সে সম্মত না হয়, কোর্টের অধিকার রয়েছে সেখানে সেপারেট করে দেবে। ইসলাম এবং বর্তমান আইন সেখানে খুবই কাছাকাছি। কিন্তু তালাক দেবে মহিলা আর তালাক হয়ে যাবে, আরেক জায়গায় সাঙ্গা বসবে, নো নেভার, এটা কখনো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, ইসলাম আর একটি কাজ করেছে, যেখানে খ্রিস্টান ধর্মে নারীর অধিকার ছিল না, নারীকে বলা হয়েছে জাহান্নামের দরজা। যেহেতু আদম আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল ইবলিস মা হাওয়ার পথ ধরে, আল্লাহ মা হাওয়ার সম্মান রক্ষা করেছেন। আল্লাহ বলেছেন আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম ভুল করেছে এবং ভুল পথ করে ফেলেছে, কিন্তু ধোঁকাটা দিল কার পথ দিয়া? মা হাওয়ার পথ দিয়ে। কিন্তু আল্লাহ তার দোষ ধরেন নাই। এখনো যদি আপনি ঘুষ দিতে চান,
কোন অফিসারকে। আমি আর বলতে চাই না 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা চুরি করলে সে চোর, আর কোটি টাকা যদি চুরি করতে পারে সে কি? সে স্যার। কোটি টাকা চুরি করতে পারলে তোমার কিসের স্যার? 100 200 500 হলে শেষরা চোরানোর চোর, আর কোটি কোটি টাকাটা মারবে বিভিন্ন প্রজেক্টের নামে, বিভিন্ন কাজে, বিভিন্ন ঘুষে। তারা কি? তারা হলো স্যার। সম্মানিত উপস্থিতি, যে যত চোর তাদের অনেকেই বড় বড় স্যার। ঘুষ যদি দিতে চান, কোনো ফাঁক না পান, তাহলে কার পথে যাবেন? বইয়ের পথে যাইতে হবে। বেল টিপলে আবার দরজা খুলবে না, পাও দিয়ে লাথি দিতে হবে। কেন? ও বুঝে নেবে তাহলে হয়তো 1 হাত খালি আছে, তাই না? আর যদি লাথি দেন তাহলে বুঝো 2 হাত ভৈরা নিয়ে এসে খোল দরজা। সম্মানিত উপস্থিতি, এই তো পরিস্থিতি। পরিস্থিতির মধ্যে শুধু এইটুকুই বললো, ইসলাম নারীকে এভাবে মর্যাদা দিতে তালাক দিতে পারে, কিন্তু পুরুষ তালাক দেবে না, দিলে কোর্ট সেখানে সেপারেট করে দেবে। এটা নাম খোলা তালাক। তালাক হয়ে গেল, বউ স্বামীর কাছে আসবে না, আর নারীকে খরচা দিতে হবে পুরুষের। জাহেলিয়াত কাকে বলে? সেপারেট তালাক হয়ে গেছে, পুরুষ তাকে তার মোহরানা দিবে, তে পাশে বসে থাকবে, আর তার খোরপোশ দিতে হবে। বউ কি? আরেক জাহেলিয়াতের আইন। সম্মানিত উপস্থিতি, সম্পদের অধিকার দিয়েছে। হিন্দু ধর্মের সম্পদের অধিকার নেই, খ্রিস্টান ধর্মে নেই, কিন্তু ইসলাম অধিকার দিয়েছে। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারী তার বাবার পৈতৃক সম্পত্তির কতটুকু পাবে? পুরুষ যা পাবে তার কি? তার অর্ধেক। এখানে ইসলাম জুলুম করলো না ন্যায় বিচার করলো? জুলুম করলো না ন্যায় বিচার করলো? জোরে বলুন, নাহলে সমস্যা হবে ইমানের। ইসলাম ন্যায় বিচার করেছে। কেননা মেয়েরা যাবে স্বামীর ঘরে, বাপের ভিটা রক্ষা করবে কে? ছেলে। বাপের প্রতিষ্ঠান রক্ষা করবে কে? ছেলে। মেয়ে বা বোন, এমনকি ফুপুদেরকে বিয়ে দিবে কে? ছেলে। তালাক হয়ে গেলে এই নারী যাবে কোথায়? আবার সেই বোনের ভাইয়ের কাছে চলে যেতে হবে, ফিরে যেতে হবে। পরবর্তী রক্ষণাবেক্ষণ কে করবে? অত্যাচারিত নির্যাতিত স্বামীর ঘরে ভাই দৌড়ে যাবে, চাচারা দৌড়ে যাবে। এমনি ডবল দিয়েছে ছেলেকে। বহু ধরনের কর্তব্য রয়েছে পুরুষের। এখানে যে সমান সমান করে দিতে হয়, কয়জন নারী নিজের স্বামীর ঘর ছাইরা বাপের সম্পদ রক্ষা করে যাবে? ইসলাম এখানে সম্পূর্ণরূপে ন্যায় বিচার করেছে। এখন বলবেন যে একাধিক বিয়ানে, আমি আবার বলি, পুরুষেরা যুদ্ধে যায়, পুরুষেরা মারা যায়। আজকে ইরাকের যুদ্ধে হাজার হাজার পুরুষ মারা গেছে, আফগানিস্তানের যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, ইয়ামানের যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। এক এক পুরুষের পিছনে 3 জন 2 জন করে নারী পড়ে গেছে। এখন একটা মাত্র বিয়ে করলেন, বাকি নারীরা কোথায় যাবে? ইসলাম এখানেও ন্যায় করেছে। কেন? পুরুষরা নানান সমস্যার মোকাবেলা করে। আজকের এই পৃথিবীতে এই সমস্যা হয়ে গেছে। একদিকে নারীর সংখ্যা এমনিতেই বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কমে গেছে। তারপরে ওই ভিয়েতনামের যুদ্ধে বলুন, এই যে আপনার মায়ানমারের ব্যাপারটা বলুন, আমি অভ্যন্তরীণ ব্যাপার যা দেখেছি ওখানে গিয়ে, তারা আমি বলতে চাই না। আজকে ইরাকের যুদ্ধ, আজকে ইয়ামানের যুদ্ধ, আজকে আফগানিস্তানের যুদ্ধ, যে পরিমাণ পুরুষ মারা গেছে। ইয়ামানে এখন পুরুষ বলতে গেলে নারীর অর্ধেক হয়ে গেছে। সেখানে রাষ্ট্রীয় আইন করা হয়েছে, প্রত্যেক পুরুষের 2টা করে বিয়ে বাধ্যতামূলক। আপনি বিয়ে বসেছেন, আর বাকিদের বিয়ে বসতে হবে না। আর ওই আইন পার্লামেন্টে পাস করেছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। অলিকে? স্বামীর বউ অলি না স্ত্রীর অলি বাবা মা? বয়সের ব্যাপারে ইসলাম কোনো বাধ্যবাধকতা রাখেনি। তবে উত্তম হলো সাবালিকা হলে বিয়ে দেওয়া, কিন্তু তার আগে বিয়ে হলে বিয়ের আসর ভেঙে দিতে হবে। ও প্রশাসনিক কর্মকর্তা সাহেব, ও পত্রিকাওয়ালা সাহেবেরা অনেক তো বাহাদুরি দেখালেন, অনেক বিয়ে ভেঙে দিলেন। নাবালিকার কথা বলে, অপ্রাপ্ত বয়স্কা বলে সেখানে আপনি হিংস্র আচরণ করলেন। এখন এই মেয়ে বিয়ে করবে কে? আপনি যদি বিয়ে করে নিয়ে আসতেন, আপনার ছেলে তো ওই মেয়েটাকে বিয়ে করবেন। ফাজলামি করার জায়গা পান না। আপনারা থাকেন অট্টালিকায়, আপনাদের গাড়ি আছে, আপনাদের বাড়ি আছে, আপনাদের পড়াশোনার সুযোগ আছে, আপনাদের বহু সুযোগ সুবিধার মধ্যে বসবাস করেন। আর গ্রামের এই মহল্লার কত মেয়ের বিয়ে যে হয় না, তাদের বিয়ে যে কত জটিল, একটা বিয়ে খোঁজে সেটাকে কাজে পরিণত যে কত জটিল, ওই ভোগ বিলাসের জগৎ থেকে আপনাদের কমন সেন্স করে কাজ করবেন না। ইসলাম তো খালি বড় লোকের ধর্ম নয়, ইসলাম সবার।
তাদের বিয়ে যদি হয় হিংস্র জানোয়ারের মতো কোন বিয়ের আসর ভেঙে দেবেন না। এটা শয়তানি ছাড়া, জানুয়ারি ছাড়া, নির্লজ্জতা ছাড়া কোনো কিছুই নয় এগুলা। আমরাও বলি নাবালিকার বিয়ে না হোক, বয়স্ক হোক, কিন্তু যদি হয় ভাঙতে যাবেন না। এটা শয়তানি অস্ত্র ছাড়া আর কিছুই নয়, হিংস্রতা ছাড়া আর কিছুই নয়। আপনার পোলাতে বিয়ে করে নিয়ে এসে এটাকে ভাঙ্গাতে এসে করলেন কেন? আপনি আত্মঘাতী আসেন, 3 বছর পরে আপনার ছেলেতে নিয়ে আসবেন। তাহলে তো কমন সেন্স কাজ করতে বুঝতাম। বিদ্যা বুদ্ধি কোথায় রেখেছেন? আপনারা সুযোগ সুবিধার মধ্যে থাকেন, নারীর যন্ত্রণা, বাবা মার সমস্যা আপনাদের হোদ বোধে কুলায় না, ব্যাককেলের মতো কাজ করেন আপনারা। এখানে ইসলাম মর্যাদা দিয়েছে প্রয়োজনের খাতিরে। সম্মানিত উপস্থিতি, অর্ধেকের কথা তুলে নানান ধরনের কাহিনী আপনারা রচনা করছেন। ইসলামী নারীকে দুনিয়াতেও মর্যাদা দিয়েছে, আখিরাতেও মর্যাদা দিয়েছে। আয়াতটা তেলাওয়াত করে তার তর্জমা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, পৃথিবীর জীবন শেষ নয়। হে নারী, তোমাকে জান্নাতে যেতে হবে। হে নারী, তোমার পৃথিবীর জীবন শেষ করে আখিরাতের জীবনে যেতে হবে। তোমাকে যা করতে হবে মর্যাদাবান নারী হতে হলে সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত, 35 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আমি তার অর্থ করে বক্তব্য শেষ করছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াদ যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তবে সরকারের আইন বিভাগকে এতটুকু প্রশংসা করব, আইন বিভাগ একটা ফাঁক ফোকরা আছে। সেটা হলো যদি কোনো কারণে নাবালিকার বিয়ে সংগঠিত হতে যায়, এই স্থানীয় প্রতিনিধিকে জানিয়ে সেই বিয়ে করা যাবে। আইন বিভাগে ধন্যবাদ দিব, কিন্তু প্রশাসন অবিচার করছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সহজ করে দিন। বঙ্গবন্ধুর বিয়ে কত বছর বয়স হয়েছিল আপনি নিজেই জানেন। আপনার আম্মা জানের বিয়ে কয় বছর বয়স হয়েছিল আপনি নিজেই জানেন। রবীন্দ্রনাথের বিয়ে কয় বছর হয়েছিল আপনি নিজেই জানেন। মায়েশার বিয়ে 6 বছর হয়েছে 9 বছরে। অনেকেই বলেন মায়েশাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে বিয়ে করলেন, এটা কেমন হলো? আমি বলবো মায়েশা কোনো অভিযোগ করেছেন নাকি তোমার কাছে? ও বেটা গাধা, মায়েশা বলেছে নাকি যে আমার কোনো সমস্যা আছে? মায়েশা বলেছে নাকি আল্লাহর নবীর সাথে আমার দাম্পত্য জীবনে কোনো কলহ হচ্ছে? এটা গর্বের বিষয়, এটা অহংকারের বিষয়, মানুষের উচ্চ মর্যাদার বিষয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। আর তুমি প্রশ্ন তুলছো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কেন এত নাবালিকা বিয়ে করলেন? এটা নাবালিকা বিয়ে কয়জন করছে? মাত্র 1 জন। বাকি সব কি? বাকি সব বিধবা। বাকি সব বিধবা। খাদিজা বিধবা, সাউদা বিধবা, মামুনা কিংবা স্বামী পরিত্যক্তা, মাইমুনাও তাই, মা জাইনবও তাই, সবই তাই। 1 জন মাত্র কুমারিকে আয়েশা। আর তুমি অভিযোগ তুলছো মানে? সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াতে চাপ না। সরকারের দৃষ্টি আকর্ষণ, আবার ইসলাম কোনো বয়সের বালাই রাখে নাই। ওইটা নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলে দেই। একবার খুবই লাগলো, আশ্বিন, আগের যুগে আশ্বিন কার্তিক মাসে কপালেরা হতো, খুব মানুষ মারা যেত। মারা যাওয়ার সময় প্রশাসনিক কর্মকর্তা ভাইরা, জজ ভাইরা রাগান্বিত হবেন না। ইসলামিক আইন বলছি আমি, আপনারা আল্লাহর সামনে, রাসূলের সামনে, কোরআনের সামনে, হাতের সামনে কিছুই না। আমি মুসলিম সামান্য মানুষ, সেই হিসাবে বলেছি নিজেরা অহংকার করবেন না, গর্ব করবেন না, আল্লাহর সামনে, রাসূলের সামনে সারেন্ডার করুন। দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে। বয়স ছিল 14, 14 থেকে 16, 16 থেকে 18, 18 থেকে 21, তারপরে 30, তারপরে 40, তারপরে যদি এই শিশুদের বয়স, তরুণের বয়স 60 নিয়ে যাওয়া হয় তো বিয়ে করে কি করবে? খালি বাড়াইতেছে। 14 থেকে 16, 16 থেকে 18 নিজের ভাব পথে বাড়াই চলেছে। আশ্বিন কার্তিক মাসে কলেরা হতো, খুব মানুষ মারা যেত। তখন অত যন্ত্রপাতি ছিল না। একটা ডাক্তার সাহেব খালি পরীক্ষা করতো আর সিল মেরে দিত, ডোমে নিয়ে নিয়ে যায় লাশ কাটতো। ইতিমধ্যে একজনকে তাড়াহুড়া করে সিল মেরে দিয়েছে, লাশ কান্ধে করে নিয়ে যাচ্ছে ডোম। কিছুদের যাওয়ার পরে লাশ লড়ে উঠেছে। লড়ে ওঠে ডোম বলছে, এই বেটা নরস কেন? আমি তো তাজা। তাজা কিছু? ডাক্তার বলেছে মরা। সাবধানে কথা বলবি, ডাক্তার মরা ঘটনা করছে, তুই তাজা বলস কিভাবে বেটা? চুপ, এক কথা বলবি না, তোর ফাটামই কাটবো। আল্লাহ, মেয়ে বলতেছে আমি যুবতী হয়েছি,
ছেলে বলছে আমি যুবতী হয়েছি, আমার সমস্যা, এখন বিয়ে হওয়া দরকার। আর আমার স্যাররা বলেন ও এখনো যুবক হয় নাই, যুবতীও হয় নাই। ডাক্তার যাই যুবক যুবতী সে কিছু বোঝে না, বোঝে স্যারেরা। সময় তো তাই বলে আমি নাবালিকা বিয়ের পক্ষে বলছি না, কিন্তু অনেক কার্যকরী হতে দিতে হবে। হিংস্রতা করবেন না। আপনারা বলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করেন, নারীর বিয়ে ভেঙে দেওয়া সবচেয়ে বড় হিংস্রতা। একটা হিংস্রতা নেই। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতেও ভালো, আখেরাতেও ভালো। মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহ এবং রাসূলের আনুগত্যকারী পুরুষ এবং আনুগত্যকারী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী এবং ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, আল্লাহর ভয়ভীত পুরুষ, আল্লাহর ভয়ভীত নারী, সাদকাকারী দানকারী পুরুষ এবং সাদকাকারী দানকারী নারী, এবং সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী, এবং যে সকল পুরুষেরা এবং নারীরা তাদের যৌনাঙ্গকে হেফাজত রাখে, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে, যে পুরুষেরা এবং নারীরা আ'আদ্দালাহুম মাগফিরা, সেই নারী এবং পুরুষদের জন্য আল্লাহ ক্ষমা লিখে রেখেছেন এবং বিশাল আজর এবং পুরস্কার লিখে রেখেছেন। এইটাই হলো নারী এবং পুরুষের লাস্ট মর্যাদা। তারা জান্নাতে থাকবে এবং জান্নাতে যাবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদেরকে দুনিয়ার জীবন সুখী করুন, পারিবারিক জীবন সুখী করুন, সামাজিক জীবন সুখী করুন। নারী এবং পুরুষের সুন্দর জীবন হোক। আজকে অস্থিতিশীলতার কারণে যারা গার্মেন্টসে চাকরি করে তাদের প্রায় লক্ষ মামলা পড়ে গেছে মেয়রের কাছে, খালি তালাক চাই আর তালাক চাই আর তালাক চাইনি। কি অবস্থায় পড়েছে, পারিবারিক প্রথাগুলো ভেঙে যাচ্ছে। আজকে যারা শিক্ষিত নারীরা পুরুষকে মানতে চায় না, শিক্ষিত ছেলেরা নারীদের নিয়ে সংসার করতে চায় না, এমন দুরবস্থার মধ্যে হয়েছে। আর বলছেন নারীকে আমরা ক্ষমতায়ন করছি, কি করছি, অধিকাংশ চাকরি দিচ্ছি। ওদিকে বিসিএস ক্যাডার নারীরা এগিয়ে যাচ্ছে এবং প্রাইমারি স্কুলে অধিকাংশ চাকরি নারীদেরকে দিয়েছেন। এই নারীটাকে বিয়ে বসবে কার কাছে সেটা বলেন। প্রাইমারি স্কুলের শিক্ষিকারা বিসিএস ক্যাডার খুঁজছে, আর প্রাইমারি স্কুলের নারী যদি 1000, বিসিএস ক্যাডার হলে 100তে 1000 নারীকে বিয়ে করতে গেলে একজন আবার এই 10টা করে বিয়ে করতে হবে। কোথায় নিয়ে যাচ্ছেন নির্বোধের মতো। একটা পুরুষ যদি চাকরি পায় সে আরেকটা নারীকে বিয়ে করে সংসার করতে পারে, আর একটা নারী যদি চাকরি পায় সে বিয়া না বসে খালি অপেক্ষা করে সমাজ আরো দুর্যোগ বাড়ে। আপনারা কি বুঝাইতে চাচ্ছেন, বুঝছেন না কিছু? হ্যাঁ, তারা চাকরি করুক, তাদের জায়গা আমি না করি না, কিন্তু চিন্তা কোথায় যাচ্ছে? ভুল চিন্তা করছেন। সমানে দেন যাতে একজন আরেকজনকে বিয়ে শাদী করে সংসার করতে পারে। ভুল করছেন, ক্ষমতায়নের নামে বিভ্রান্তির সৃষ্টি করছেন। সমাজ রসাতলে যাচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। কোরআন এবং হাদিসের মতো যদি ভারসাম্য নীতিতে ফিরে আসেন, ইনশাআল্লাহ সমাজ, দেশ, জাতি সুখের হবে, শান্তির হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের মাঝে নারীর মর্যাদা বিষয়ের উপরে খুবই সুন্দর ও দলিল ভিত্তিক আলোচনা রাখলেন শেখ ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন এবং তার খেদমতকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জমিয়তে আহমদীসের সম্মানিত জেনারেল সেক্রেটারি শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। শেখ আমাদের মাঝে আলোচনা রাখবেন। শেখের উপস্থিতিতে এবং ডক্টর মুসলিউদ্দিন স্যারের উপস্থিতিতে আমি আমার এক ছোট ভাই, যে জন্ম থেকে অন্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে আমি হেফাজত করব। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই সে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ জমিয়তে আহমদীসের ব্যবস্থাপনায় আহমদীস তালিম বোর্ডে যে পরীক্ষা হয়েছে গোটা বাংলাদেশে সে চতুর্থ স্থান অধিকার করেছে, মাশাআল্লাহ। আমরা এখন তার কাছ থেকে সংক্ষিপ্ত একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো, তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের শাইখের আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। এরপর আমাদের মাঝে
কুরআন কারীম থেকে তেলাওয়াত করবে হাফেজ আব্দুল্লাহ আল মামুন। হাফেজ আব্দুল্লাহ আল মামুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار. العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له وهو العزيز الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। আমরা সবাই যারা একটা তাকবীর দেই, জিন্দাহে তাকবীর। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আব্দুল্লাহ মামুনকে যেভাবে কুরআন কারীমে হিফজ করার তৌফিক দান করেছেন, খুবই সুন্দর সুললিত কণ্ঠে আমাদের মাঝে তেলাওয়াত করলো। আল্লাহ তাআলা তার তেলাওয়াতে বরকত দান করুন, তার এই আমল বরকত দান করুন। যেভাবে সে কুরআন কারীম হিফজ করতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে কুরআন কারীমের অর্থ ব্যাখ্যা এগুলো জানা শুরু করে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত জেনারেল সেক্রেটারি, মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারের সাবেক সফল প্রিন্সিপাল এবং মানারুত তাওহীদ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা শাইখ আবু আব্দুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। শাইখের আলোচনার বিষয় দুর্ভিক্ষ ও দুর্যোগের সময়ে মুসলিমদের করণীয়। এ বিষয়ের উপরে শাইখ তার দলীয় ভিত্তিক আলোচনা পেশ করবেন। আমি শাইখকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين ঐতিহ্যবাহী ছড়িটোলা স্কুল মাঠে অনুষ্ঠিত অত্র এলাকাবাসীর আয়োজনে এ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাফেজ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন স্নেহভাজন শেখ জুবাইর আহমদ, হাফিজ মুজাম্মিল হোসাইন ও রবিউল্লাহ। এ মাহফিল বাস্তবায়নে যারা যেভাবে ভূমিকা রাখছেন, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমন্ত্রিত দেশবরেণ্য উলামায়ে কেরাম, কিছুক্ষণ আগেই কয়েকজনের বক্তব্য আমরা শুনেছি। সর্বশেষ এই বক্তব্য রাখলেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ। আমার পরেও বিজ্ঞ উলামায়ে কেরাম অনেকজন রয়েছেন, অপেক্ষা করছেন। আমাকে কর্তৃপক্ষ সময় দিয়েছিলেন রাত 12টার পরে। আমি তাদেরকে জানিয়েছি আমাকে আগে দিলে সুবিধা হয়, এজন্য ধন্যবাদ জানাচ্ছি যে আগে সুযোগ করে দিয়েছেন। সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই ও পর্দার আড়ের বোনেরা,
শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যার বিশেষ তৌফিকে আজকের এই ওয়াজ মাহফিল সুষ্ঠু সুন্দরভাবে সার্বিক আয়োজন ও উপস্থিত হওয়ার যিনি তৌফিক দান করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা কার? মনে হয় নীরব ভাব, না বাইরের আওয়াজ বেশি আমাদের আওয়াজের চেয়ে? বাইরের আওয়াজ কোনো সন্দেহ নেই আছে। এই আওয়াজ কি শোনা যায়? যদি আওয়াজ শোনা যায় তাহলে মাঝে মাঝে একটু কথা বলবেন। যাবতীয় প্রশংসা কার? সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি বলিষ্ঠ অনুসারীদের। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা অবগত হয়েছেন আমার একটি নির্দিষ্ট বিষয় বলে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আলোচনা হবে নির্দিষ্ট সময়। বিষয়টি হচ্ছে দুর্যোগ, দুর্ভিক্ষ ইত্যাদি পরিস্থিতিতে আমাদের করণীয়। ইত্যাদি পরিস্থিতিতে আমাদের করণীয়। আফসোস করে বলতে হয়, মানুষ শিক্ষিত হয়ে মানুষ হতে চায় না, মানুষ এখন শিক্ষিত হয়ে বানর হতে চায়। হ্যাঁ, বড় লজ্জার বিষয়। শিক্ষিত হয়ে এখন মানুষ চতুষ্পদ প্রাণীর মতো হতে চায়। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে বিশেষ বৈশিষ্ট্যবান করেছেন, কিন্তু নির্বোধ জাহেল সমাজ এই মর্যাদা ধরে রাখতে চায় না। তারা সেই জীব জানোয়ারের মতো নিজেকে বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্বোধ সমাজকে হেদায়েত দান করুন। ইহুদিদের চক্রান্ত সর্বদাই সর্বত্র রয়েছে, মুশরিকদের চক্রান্ত সর্বদাই সর্বত্র রয়েছে। ইসলাম বিদ্বেষী মহল সর্বত্রই চক্রান্ত করে চলছে, কিন্তু তবু কখনো ইসলাম বিদ্বেষী মহল প্রতিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। মানুষ ইসলামী শিক্ষার যতই প্রতিবন্ধকতা তৈরি করুক না কেন, ঘুরে ফিরে দেখবেন মানুষ আবার সেই ইসলামী শিক্ষায় খোঁজে নিচ্ছে এবং নিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বিষয় যেহেতু আমার সেদিকে নয়, তাই সেদিকে যাচ্ছি না, কিন্তু বিষয়টি স্মরণের জন্যই হচ্ছে। মানুষ যখন বাঁকা পথ বেছে নেয়, মানুষ যখন ভ্রান্ত পথকে প্রাধান্য দেয়, তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু দুর্যোগ, দুর্ভিক্ষ, বড় ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তখন এই কিছুটা হলেও তার অপকর্মের প্রতিদান, প্রতিফল কত ভয়ঙ্কর হতে পারে সেটি আল্লাহ রাব্বুল আলামিন কিছুটি অনুভব করার সুযোগ করে দেন। খুব দূরে যায়নি, মাত্র কয়েকদিন হলো। শেষ হলো কি মনে আছে না ভুলে গেছেন? কি শেষ হলো? করোনা। এটিও একটি আল্লাহর আযাব। প্রথমে একটি মুসলিমদের আকীদা বিশ্বাস ঠিক করা উচিত। এই ধরনের দুর্ভিক্ষ, দুর্যোগ
এগুলিকে মানুষে বলে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু মুসলিম কখনো এগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারে না। এগুলি আযাব কার পক্ষ থেকে? এগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় স্পষ্ট করেছেন। যেমন সূরা আনকাবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر জলে স্থলে যে বিপর্যয় আমরা দেখতে পাই, হয় জলোচ্ছ্বাসের বিপর্যয় অথবা স্থলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা আরো যত রকমের সিডর টিডর যাই কিছু নামকরণ করুন না কেন, এই সব কিছু বিপর্যয় হলো বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন মানুষ হতে চিন্তা না করে বানর হওয়ার চিন্তা করে, তখন এই আল্লাহর এই আযাবগুলি আসে। মানুষ যখন ন্যায় অন্যায় বোঝার পরেও ন্যায় পথ বেছে না নেয়, মানুষ যখন শান্তি বোঝার পরেও শান্তির পথ বেছে না নেয়, অশান্তির দিকে চলতে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অপকর্মের ফলাফল কত ভয়ঙ্কর সেটি উপলব্ধি করার জন্য, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিপর্যয়গুলি দিয়ে থাকেন। কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তারা অন্যায় থেকে, খারাপ পথ থেকে ফিরে আসবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বলতে পারি মানুষ আজকে যতই উন্নত প্রযুক্তি উন্নতিতে পৌঁছুক না কেন, এই উন্নত প্রযুক্তি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের কাছে কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে আরেকটি আয়াতে সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। মানুষ এই বিপর্যয় প্রতিরোধের জন্য, আত্মরক্ষার জন্য বহু কিছু ব্যবস্থা গ্রহণ করে। করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন একটার পর একটা, পাওয়ারের পর পাওয়ার নিয়ে এসে ভ্যাকসিন দিয়ে মানুষ মনে করে করোনা হলো চিরদিনের জন্য, মনে হয় প্রতিরোধ হয়ে গেছে, আর আসবে না। বিষয়টা কি তাই? যিনি করোনা দিয়েছেন তার চেয়ে শতগুণ শক্তিশালী করোনা দিতে কি তিনি অক্ষম? কখনোই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এত শক্তিশালী করোনা দেবেন, কোনো ভ্যাকসিনেই সেখানে কোলানো যাবে না। মানুষের এই সব প্রস্তুতি, মানুষ মনে করে এগুলি তার এই সব বিপর্যয় থেকে আত্মরক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এগুলি কিছুই নয়, এগুলির মাধ্যমে কখনোই আত্মরক্ষা সম্ভব নয়। এগুলিকে, এই সব প্রতিরোধের যত ধরনের উন্নত ব্যবস্থা রয়েছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন মাকড়সার বাসার সাথে। মাকড়সার বাসা দেখেছেন আপনারা কোনোদিন? কে দেখেন না? একটু হাত তুলেন তো দেখি। একজন হাত তুলেছেন, একজন হলেও পাওয়া গেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাসা হলো মাকড়সার বাসা, তাই না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন জনকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে, ভিন্ন জনের কাছে তারা দ্বারস্থ হবে, সেটি হতে পারে ইসলামের নামে আর হতে পারে অন ইসলামের নামে। বলবেন আবার ইসলামের নামে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক কেমনে গ্রহণ করে? আপনার অভিভাবক হতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু বড় পীর সাহেবের মুরিদের অভিভাবক কে? এবার বলুন তো, অমুক পীর সাহেবের যে মুরিদ তার অভিভাবক কে? মানুষ বিপদগ্রস্ত যদি হয়, একজন মুমিন বিপদগ্রস্ত হলে সে ছুটে যায় আল্লাহর কাছে, দ্বারস্থ হয় আল্লাহর কাছে। কিন্তু পীর সাহেবের ভক্ত, পীর সাহেবের শক্ত মুরিদ, তিনি যখন বিপদগ্রস্ত হন তিনি আল্লাহর কাছে ছুটে যান না পীর সাহেবের কাছে, পীর সাহেবের কাছে তিনি স্মরণ করেন তার পীর সাহেবকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সকলকেই স্মরণ করলেন, সকলকেই শামিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাসালিল আনকাবুত, এদের দৃষ্টান্ত হলো নিজের আত্মরক্ষার জন্য যত রকমের প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে সেই মাকড়সার মতো দৃষ্টান্ত। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা তার নিজের রুজি রোজগারের জন্য বা নিজেকে সেফটির জন্য সে সুন্দর বাড়ি তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, পৃথিবীর বুকে সবচেয়ে দুর্বল ঘর হলো কোনটা? মাকড়সার ঘর। ফু দিলে সব উড়িয়ে যায়, বড় বাতাসের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তুলনা করলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য যত ধরনের এই প্রতিরোধের ব্যবস্থা করুক না কেন, এই সবগুলির অবস্থা হলো সেই মাকড়সার বাসভবনের মতো। আজকে লক্ষ্য করুন, এত উন্নত প্রযুক্তি, এই উন্নত প্রযুক্তি কত রকমের তথ্য উদ্ঘাটনের ব্যবস্থা রয়েছে, এরপরেও মাঝে মাঝে শোনা যায় যে এরোপ্লেন ওড়ায় কোন দিকে? আকাশের দিকে, উড়িয়ে কোন সাগরে পড়ে যায় সেটির আজ পর্যন্ত তথ্য খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বোঝান যে তোমরা যত বড়ই উন্নত হও, সকলের উন্নত কে? সকলের শক্তিশালী কে? সকলের কৌশলী কে? সকলের সব কিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যখনই কোনো এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই বিপর্যয় থেকে মুক্তি লাভের পথ একটি, সেই পথটি হলো ফিরে যেতে হবে যিনি বিপদ দেওয়ার মালিক, তিনি বিপদ থেকে রক্ষা করার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বেশ ইতিহাস কিছু তুলে ধরেছেন। লক্ষ্য করুন, আজকে আমাদের সমাজে কেউ অর্থে শক্তিশালী, কেউ সম্পদে শক্তিশালী, কেউ ক্ষমতায় শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন সকলে অতীতে যারা অর্থে শক্তিশালী ছিল, কেউ ক্ষমতায় শক্তিশালী ছিল, কেউ সম্পদে শক্তিশালী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সকলের সেই দৃষ্টান্তগুলি, তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকে যারা কোরআন এবং সুন্নায়, কোরআন এবং সুন্নার জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামিয়াতে হাদিসের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমরা তাকে মোবারকবাদ জানাই, আহলান ওয়া সাহলান জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা আনকাবুতে সামনের কয়েকটি আয়াতে
তথ্য তুলে ধরেছেন যারা অতীতে এই ধরনের শক্তিশালী ছিল। আল্লাহ বলেন, وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ বলছেন, স্মরণ করো সেই আদ সামুদ, পৃথিবীর বুকে কত শক্তিশালী জাতি ছিল। এখনো তাদের হাজার হাজার বছর অতীত হয়ে গেছে। সৌদি আরবে অবস্থিত মদিনা, মদিনা থেকে 450 কিলোমিটার উত্তরে আল ওলা নামক সেই এরিয়ায়, আল হিজরও বলা হয়, সেখানে ওই আদ সামুদ তারা হাজার হাজার বছর আগে পাহাড় কেটে খোদাই করে কি ধরনের কারুকার্য করে ঘর তৈরি করেছিল হাজার হাজার বছর আগে, এখনো সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। দেখলে আপনি মনে করবেন যে এই যুগের শিল্পীরা বা যারা এই ধরনের কাজ করে মনে হয় তৈরি করতে পারবে না, এমন তৈরি তারা হাজার হাজার বছর আগে সেগুলি তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টান্ত দিয়ে বলছেন, ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তাদের ঘর বাড়িগুলি যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তারা কত উন্নত প্রযুক্তির সেই সময়ে ছিল, কত ধরনের তাদের কাজগুলি নিখুঁত ও শক্তিশালী ছিল। কিন্তু যায়্যানা লাহুমুশ শায়তানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান তাদের এই কাজগুলি তাদের কাছে এমন আকর্ষণীয় করে তুলে ধরেছিল, শয়তান তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে তোমরাই হলা সর্বসেরা, আল্লাহ বলতে কিছু নেই, অন্য কোনো ক্ষমতা বলতে কিছু নেই, তোমরাই সব কিছু। এই বলে এই বুঝিয়ে শয়তান তাদেরকে সঠিক পথ থেকে, দিনের পথ থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, বিরত রেখেছিল। আল্লাহ বলছেন, وقارون وفرعون وهامان, কত বড় বুদ্ধিজীবী আপনি, কত বড় সম্পদশালী। কারুনের সম্পদের হিসাব, যার সম্পদের চাবিগুলি নিতে একটি বাহিনীর প্রয়োজন হতো, সেই কারুন, সেই ফেরাউন যে একটি দেশের ক্ষমতার দাবি করেনি, গোটা বিশ্বের ক্ষমতার দাবি করেছিল সেই ফেরাউন। ও হামান কত বড় বুদ্ধিজীবী ছিল। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদি ওয়ামা কানু সাবিকিন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম তিনি নিয়ে আসলেন স্পষ্ট দলিল প্রমাণ, স্পষ্ট নিদর্শন সহ তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে ছেড়ি নাই, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের সকলকে তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি। কিভাবে পাকড়াও? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো কাছে আমি সেই ঝড় তুফানের, এই ঝড় তুফান এর বিপদ আমি কারো কাছে প্রেরণ করেছি। ওয়ামিনহুম মান আখাযাতুহুস সাইহা,
আবার কারো কাছে বিকট আওয়াজ এসে ধ্বংস হয়ে গেছে। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ আবার কাউকে আমি জীবন্ত নিচে মাটির দিকে নিচে দাবাই দিয়েছি, সেই সম্পদও তাকে থামাতে পারেনি। وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا আবার কাউকে আমি যত বড়ই ক্ষমতার মালিক দাবি করুক না কেন তাকে পানিতে ডুবিয়ে আমি তাকে শেষ করেছি। সব বিপর্যয় আল্লাহ রাব্বুল আলামিন যারা যে ধরনের ক্ষমতার দাবি করেছে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্মের কারণে সব ধরনের বিপর্যয় দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, যার ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ বলেন, وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এসব বিপর্যয়, এসব দুর্ভিক্ষ, এসব ভয়ঙ্কর ক্ষতিকারক বিষয়গুলি সবগুলি হলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবগুলি হচ্ছে আল্লাহর আযাব। এগুলি কোনো প্রাকৃতিক সাধারণ একটা থেকে একটা এমনি হয়ে যায় এমন নয়, সবগুলি হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। মানুষের অপকর্ম যখন বেড়ে যায়, মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখন এই আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, যাতে মানুষ একটু উপলব্ধি করতে পারে যে আমাকে আর বাঁকা পথে চলার সুযোগ নেই। যেই করোনা কিছুদিন আগেই সেটি প্রমাণ করে দিয়েছে অর্থ সম্পদকে সবচেয়ে শক্তিশালী, আর উন্নত প্রযুক্তি থেকে কত বড় শক্তিশালী, আর ক্ষমতা একে কত বড় শক্তিশালী, সকলেই একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, ঘরের ভিতরে আবদ্ধ হয়েছে। বরং সেই আযাবগুলিতে প্রমাণ হয়েছে যিনি যত পাওয়ারের মানুষ তিনি তত দুর্বল বলে প্রমাণিত হয়েছে। আর যেই ব্যক্তিটির পাওয়ার বলতে, ক্ষমতা বলতে কিছুই নেই, ওই রিকশাওয়ালা, সে কোনোদিন করোনারও ভয় করেনি, রাস্তায় চলেছে, ঠিক কিনা? এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। তাহলে আমাদের করণীয় কি? আমাদের কর্তব্য কি এইসব শিক্ষা নিয়ে? সে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা আরাফ 96 থেকে 99 নম্বর আয়াতে। সেগুলিতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদের করণীয় কি। যেহেতু মুহতারাম এসে গেছেন, তাই খুব দীর্ঘ করব না, আমি সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলি একটু আলোকপাত করে শেষ করব। আল্লাহ বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله سبحانه وتعالى বলেন, ولو أن أهل القرى দেশবাসী যদি, জনগণ যদি আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলতো, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আমি তাদের জন্য আকাশ থেকে, জমিন থেকে, সব দিক থেকে যত রকমের বরকতের পথ রয়েছে, সব কল্যাণ ও বরকতের পথ আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। যদি তারা আল্লাহকে মেনে চলতো, ঈমান আনতো। কিন্তু ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون, কিন্তু তারা ঈমান আনেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, বরং আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা জেনেছে। যার ফলে আল্লাহ বলেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই অপকর্মের কারণে, বেঈমান হওয়ার কারণে, বেদীন হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, নাস্তিকতাকে বেছে নেওয়ার কারণে, ইসলামী শিক্ষা বন্ধ করে